আজকে যখন পদাধিকের ট্রেলার দেখেছি আমার এত ভালো লেগেছে। আমি কলকাতা শহরে বসে যখন নাকি চঞ্চল ভাইকে নিয়ে কথা বলছিলাম, মানুষের ভালোবাসা দেখেছি, পদাধিকের গল্প শুনেছি, আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়ে ইয়েস চঞ্চল ভাই আমারই বন্ধু। আর ব্যাপারটা এমনই ছিল। আমি সবসময় সিনেমা করি বাংলাদেশের জন্য, বাঙালির জন্য। আমি সবসময় চেষ্টা করি বাংলা সিনেমা কিভাবে বিভিন্নভাবে ছড়িয়ে দেবে। আজকের এই তুফান কেন, ইনশাআল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করব, আমি আমার সিনেমাকে বুঝেই করব, আমার দেশের পক্ষের সিনেমা, আমার বাঙালির পক্ষের সিনেমা, বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করব। আমি কোনো কারো ছায়ার জন্য সিনেমা করব না। ইনশাআল্লাহ তুফানে গত বছরের চাইতে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল, তার সাথে এন্টায়ার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে। এবং আগামী বছরগুলোতে এই ধারা অনেক অব্যাহত থাকবে এবং অনেক দূরে এগিয়ে যাবে। থ্যাংক ইউ আমাকে প্রশ্নটা করার জন্য ভাই। চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে, যেটা আজকে থেকে আমাদের দেখা, আমাদের আড্ডা কিন্তু অনেক বছর আগে থেকে আমরা সবসময় কিন্তু চাইতাম যে আমরা একসাথে কাজ করি। এবং আমরা সবসময় চাই যে বাংলা সিনেমার কত চঞ্চল ভাইয়া কিন্তু অনেক প্রাণে চেষ্টা করে যায় কোথাও একটা ভালো সিনেমা মানুষকে উপহার দেবে, দর্শকদের উপহার দেবে, দেশ বিদেশ থেকে তার সুনাম করবে। গর্বের একটা নাম চঞ্চল ভাই। আর চঞ্চল ভাইয়ের ব্যাপারটা কিন্তু আমি তো শুরুতেই ধন্যবাদ দিয়েছি। এবং এই যে বোঝা যে আমরা একসাথে কাজ করে, একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের সিনেমাকে এগোতে হবে। যেভাবে শুরু হয়েছিল আমি তো ভেবেছি যে ভাই আমাদের আর কোনো কাজ নেই, আমি মিমি, নাবিলা, চঞ্চল ভাই আমরা ভাবছিলাম যে তাহলে আমরা চলে যাই, খাওয়া দাওয়া করি, রাত হয়ে গেছে, আমাদের হয়ে গেছে। আপনাকে অনেক ধন্যবাদ। যে আমারও একটা প্রশ্ন, মানে আমার কাছেও কিছু জানতে চাওয়ার ছিল। আমি শুরুতে এক্সাইটেড ছিলাম যে আসলে তো আজকে তো প্রশ্ন আমিও পাবো না, পাবে হচ্ছে মিমি, পাবে হচ্ছে নাবিলা, আমি আর চঞ্চল ভাই আসলাম নিজেদের কথা, এই জন্য শুরুতে সব কথা বলে দিয়েছি। যাক, বলার সুযোগ আসলো। দেখেন আমি এতক্ষণের আজকের যে কনভারসেশন, আজকের যে ঘটনাগুলো আমি দেখলাম, আসলে ব্যাপারটা হয়েছে কি, আজকে অনেক বছর আপনাদের সাথে আমার জার্নি, আপনারা কিন্তু দেখে আসছেন। আমার অনেক সময় এমন হয়েছে যখন নাকি একটা ভালো সিনেমা, একটা বড় সিনেমা আমি প্রেজেন্ট করতে গেছি, তার ম্যাক্সিমাম সময়টাই কিন্তু আমাকে অনেক মাথার মুখে করতে হয়েছে। ম্যাক্সিমাম সময় কিন্তু দেখা গেছে কিছু মানুষ একত্রিত হয়েছেন, রূপ দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমি তো আসলে তাদের জন্য সিনেমা বানাই না, তাদের জন্য সিনেমা করিও না। আমি সবসময় সিনেমা করি বাংলাদেশের জন্য, বাঙালির জন্য। আমি সবসময় চেষ্টা করি বাংলা সিনেমা কিভাবে বিভিন্নভাবে ছড়িয়ে দেবে। আজকে আপনি যে চমৎকার একটা প্রশ্ন করেছেন, আসলে একজন বিখ্যাত মানুষ বলে গেছিলেন যে কোনো একটা সফলতার সাথে সাথে একটা কালো ছায়াও কিন্তু চলতে থাকে। কালো ছায়াটা সেই সফলতাকে গ্রাস করতে চায়, কিন্তু ফাইনালি গিয়ে আর পারে না। তো তুফানের যে স্টোরিটা এমন হয়েছে, কালো ছায়া চলেছে সাথে সাথে, হয়তো চলবে আরো, কিন্তু আজকের এই তুফান কেন, ইনশাআল্লাহ আমি যতদিন ভালো সিনেমা করব, আমি আমার সিনেমাকে বুঝেই করব, আমার দেশের পক্ষের সিনেমা, আমার বাঙালির পক্ষের সিনেমা, বাংলা সিনেমার উন্নয়নের জন্য সিনেমা করব। আমি কোনো কারো ছায়ার জন্য সিনেমা করব না। আর সেই ভাইবটা আমি কিন্তু এবার কোশ্চেনে আসে, অ্যান্সারে আসে, সেই ভাইবটা কিন্তু আপনারা দেখেছেন, আমি একটু আগে বলেছি, টিজার রিলিজের পর, ট্রেলার রিলিজের পর, দিস ইজ দ্য ফার্স্ট টাইম সেটার রিভিউ করছে বাঙালির বাইরে গিয়ে ইংলিশরা, সেটা রিভিউ করছে আমেরিকানরা, হোয়াইটরা, অস্ট্রেলিয়ান হোয়াইটরা, জার্মান হোয়াইটরা। এটা সত্যি একটা গর্বের বিষয়। আমার বিশ্বাস যে দেখেন, আমি তো এই সিনেমা দিয়েই আর আমি বলতে পারি না যে কর্ণাটকের মতো বা তামিলের মতো হাজার কোটি বিজনেস করে নেব, বাট আমি এইটুকু বলতে পারি সেইভাবে যাওয়া, সেই বিশ্ব দরবারে যাওয়ার পথ চলাটা যেমন শুরু হয়েছিল গত বছর, এই পথ চলাটা আমরা অনেক দূর এগিয়েছি। আজকে ইংলিশে আমাদের রিভিউ করছে, বাংলা সিনেমা রিভিউ করছে। ইনশাআল্লাহ সামনের বছরে এমন দিন দেখতে পাবেন। এখনই শুনি জামাইকার খবর, আর নিউইয়র্কের খবর, ডাবলিনের খবর, অস্ট্রেলিয়ার খবর, এখনই কিন্তু শুনি, আপনারাও শুনেন। ইনশাআল্লাহ তুফানে গত বছরের চাইতে বেশি নিউজ শোনা যাবে ইন্টারন্যাশনাল, তার সাথে এন্টায়ার মিডল ইস্টের একটা ভালো নিউজ শোনা যাবে। এবং আগামী বছরগুলোতে এই ধারা অনেক অব্যাহত থাকবে এবং অনেক দূরে এগিয়ে যাবে। থ্যাংক ইউ আমাকে প্রশ্নটা করার জন্য ভাই। আর চঞ্চল ভাইকে নিয়ে
চঞ্চল ভাইয়ের সাথে আমার একটা আলাদা বন্ধুত্ব আছে, যেটা আজকে থেকে আমাদের দেখা, আমাদের আড্ডা কিন্তু অনেক বছর আগে থেকে আমরা সবসময় কিন্তু চাইতাম যে আমরা একসাথে কাজ করি, এবং আমরা সবসময় চাই যে বাংলা সিনেমার কত চঞ্চল ভাইয়া কিন্তু অনেক প্রাণে চেষ্টা করে যায় কোথাও একটা ভালো সিনেমা মানুষকে উপহার দেবে, দর্শকদের উপহার দেবে, দেশ বিদেশ থেকে তার সুনাম করবে। আজকে যখন পদাতিকের ট্রেলার দেখেছি আমার এত ভালো লেগেছে। আমি কলকাতা শহরে বসে যখন নাকি চঞ্চল ভাইকে নিয়ে কথা বলছিলাম, মানুষের এত ভালোবাসা দেখেছি, পদাতিকের গল্প শুনেছি, আমার সত্যি চঞ্চল ভাইকে নিয়ে ইয়েস চঞ্চল ভাই আমারই বন্ধু। আর ব্যাপারটা এমনই ছিল, গর্বের একটা নাম চঞ্চল ভাই। আর চঞ্চল ভাই ব্যাপারটা কিন্তু আমি তো শুরুতেই ধন্যবাদ দিয়েছি, এবং এই যে বোঝা যে আমরা একসাথে কাজ করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়েই আমাদের সিনেমাকে এগোতে হবে। রাফি বলল যে এটা অনেক আর্টিস্ট বুঝতে চায় না, সত্যি তাই। থ্যাংক ইউ চঞ্চল ভাই, এগেইন থ্যাংকস।